আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে ইবাদত দিয়েছেন, যে ইবাদতের মহা পুরস্কারের ঘোষণাও তিনি করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে বলেছেন বেশি বেশি। কেননা আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্যে, আল্লাহকে জিকির করার মধ্যেই হচ্ছে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আমরা যেই নবী আমাদের উপর এই নসিহত করেছেন, সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের অপরিসীম মর্যাদা ও প্রতিদান। জিকির করলে কি মর্যাদা আজকে আমরা এটা জানতে পারবো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি প্রতিদান পাবো সেটা নিয়েও তিনি আজকে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগ সহকারে এই অনুবাদ শোনার তৌফিক দান করেন, আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, সর্বপ্রথমে ইমাম সাহেব আমাদেরকে তাকওয়ার নসিহত করে বলেছেন, ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? ফামানিত্তাকাল্লাহা তাওয়াল্লাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবকত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জিম্মাদারি গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এর চাইতে শ্রেষ্ঠ জিম্মাদারি আর কি হতে পারে? তাই যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করবেন। আর অপরদিকে আমানিত্তাবা হাওয়াহু ওয়া আসারা দুনিয়াহু, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করবে, আল্লাহকে ভয় করবে না, মনের মধ্যে যা আসবে তারই ডাকে সাড়া দিবে, মনের মধ্যে পাপের চিন্তা আসবে পাপ করবে, এভাবে আল্লাহর অবাধ্য হবে, আল্লাহকে ভয় করবে না, আর দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে। ইমাম সাহেব বলছেন খসিরা নাফসাহু, সে নিজেকে ধ্বংস করবে এবং আখিরাতে তার যে চিরস্থায়ী একটি সুখ শান্তির জায়গা আছে সেটাকেও সে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 37, 38, 39, 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে সুন্দর একটি দাওয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে তাকওয়ার কি মর্যাদা আর পাপ করলে কি সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হবে এবং দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির স্থান কোথায়? জাহান্নাম। নাউজুবিল্লাহ। জাহান্নাম হচ্ছে তার স্থান। শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই মনের চাহিদা পুরা করে, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে নাই। নাউজুবিল্লাহ। এই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোটাকে ভয় করবে, আমি যে আজকে দুনিয়াতে গুনাহ করব, পাপ করব, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, এই ভয় যে ব্যক্তি করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের মনকে, নিজের প্রবৃত্তিকে বাধা দিবে, অর্থাৎ মনকে তার প্রবৃত্তির অনুসরণ করা থেকে বাধা দিবে, যে না মন তুমি একটি খারাপ কাজ করতে চাচ্ছ, আমি তোমাকে এটা দিব না, আমি ওখানে যাব না। এভাবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাধা দেয়, বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে এই সূরা নাজিয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হে আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দান করো। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে বলেছেন। আল্লাহর জিকিরের আলোচনা করতে গিয়ে প্রথমে বললেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের পথকে গ্রহণ করো। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা চাও, ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর পথেই তোমরা প্রচেষ্টা চালাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতায় পৌঁছতে পারবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা আল্লাহর দিকে, আল্লাহর কাছে চাও, ওসিলা চাও। ওসিলা, এখানে ওসিলা মানে অর্থ কি? আমরা ওসিলা মানে অর্থ জানি পিসাব ধরা। কি ধরা? পীরের মুরিদ হওয়া, পীরের হাতে বায়াত করা, পীরের হাতে হাত রাখা, বাস ওসিলা হয়ে গেল। পিসাব এখন আল্লাহর কাছে পৌঁছে দিবেন, ব্যাপারটি এরকম না। ইমাম সাহেব ওসিলা শব্দের অর্থ করেছেন আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ সূরা মাইদার এই 35 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি ওসিলার অর্থ করেছেন যে আল্লাহ তাআলা যেখানে ওসিলা বললেন যে আল্লাহর কাছে ওসিলা চাওয়ার অর্থ হচ্ছে জামিউত তাআত ফি'লান লিল আওয়ামির ওয়া তারকান লিল নওয়াহি, সমস্ত আনুগত্যকে ওসিলা বলা হয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে ওসিলা। আল্লাহর নিকটবর্তী আমরা কিভাবে হব? আল্লাহর আদেশগুলো যদি আমরা মেনে চলি, আল্লাহ আমাদেরকে যা হারাম ঘোষণা করেছেন, যা নিষেধ করেছেন, তা থেকে যদি বিরত থাকি, এরই নাম কি? ওসিলা। এটাই মানে ওসিলা মানে মাধ্যম গ্রহণ করা, এটাই হচ্ছে মাধ্যম আল্লাহ নিকটবর্তী হওয়ার, আল্লাহর আযাব থেকে বাঁচার। তাহলে বলুন ওসিলা মানে কি? মাধ্যম গ্রহণ করা। এখানে মাধ্যম অর্থ পীর সাহেব অর্থ করা হয়, এটা চরম অন্যায়, কোরআনের চরম অপব্যাখ্যা। এটার জন্য অবশ্যই এই সব ব্যাখ্যাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, কোনো সন্দেহ নেই। নাউজুবিল্লাহ। কোরআনকে অপব্যাখ্যা করে নিজেদের চিন্তা চেতনার সাথে মিলিয়ে দেয় আর জনগণকে ধোঁকা দেওয়া চরম অপরাধ। সুতরাং ওসিলা শব্দ হচ্ছে মাধ্যম। কি মাধ্যম? আল্লাহ তাআলার আনুগত্য করা, এটাই হচ্ছে মাধ্যম আল্লাহ নিকটবর্তী হওয়ার। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাইবেন যে আল্লাহ তুমি আমাকে তোমার আনুগত্য করার তৌফিক দান করো, এটাই হচ্ছে ওসিলা। সুতরাং ওসিলা হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলা। সমস্ত ইবাদতকে ওসিলা বলা হয়, কেননা সমস্ত ইবাদতের মাধ্যমেই আপনি আল্লাহ তাআলার জান্নাত পাবেন, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব আজকে সবচেয়ে শ্রেষ্ঠ ওসিলার আলোচনা করলেন, সেটা হলো যে আল্লাহ তাআলার জিকির করা, এটা হচ্ছে অন্যতম একটি ওসিলা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। কখন? সকাল সন্ধ্যায়। সকালে 100 বার কমসে কম আপনি তাসবিহ পাঠ করবেন, বিকালে 100 বার করবেন সুবহানাল্লাহি বিহামদিহি, এভাবে করে আপনি পাঠ করবেন। আরও যত আল্লাহর জিকির করা যায় সবই আল্লাহর তাসবিহ পাঠ করা। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে বললেন, যা সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটি একাধিকবার বলেছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে জিকির করো। ইমাম সাহেব বলছেন কোরআনে যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে বেশি বেশি করে জিকির করার, অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা কথা বলেছেন, সেটা হলো যে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। কারণ দরুদ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা জিকির। মোট কথা হলো আল্লাহর জিকির করার মধ্যে হচ্ছে আমার আপনার বিরাট মর্যাদা এবং অপরিসীম প্রতিদানও আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। আলহামদুলিল্লাহ। এবার দেখুন ইমাম সাহেব যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর দরুদ পড়ার একটা ফজিলত বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিনাস সালাতি আলাইয়া ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিন, শুক্রবার দিন আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ো। কেন? ফা ইন্নাস সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের সালাত, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আমার কাছে পেশ করা হয় কিসের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো ব্যক্তি আমার উপর দরুদ পড়ে, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতুন সাইয়্যাহিন ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, আল্লাহর বিচরণশীল ফেরেশতাগণ আছেন যারা আমার উম্মতের পক্ষ থেকে সালামকে আমার কাছে পৌঁছে দেয়।
তাহলে সালাম পৌঁছে দেন কে? ফেরেশতাগণ। কিন্তু এর ভিন্ন হয়ে গেছে। এখন আমরা সালাম পৌঁছে মানুষের কাছে। আমরা বলি কোথায় যাচ্ছেন? মদিনায় যাচ্ছেন হাজী সাহেব, তাহলে আমার সালামটা নবীজির কাছে পৌঁছাই দিবেন। হাজী সাহেব এরকম কয়েক হাজার মানুষের সালাম নিয়ে মদিনায় আসেন। অনেক সময় অসুস্থতার জন্য মক্কায় থেকে থাকেন আর মদিনা আসতে পারেন। এই সালাম যে কই যায় আল্লাহ ভালো জানেন। এরপরে অনেকেই এখানে সালাম দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষের সালাম দিচ্ছে, সব সালাম এই যে আপনারা দিয়ে গেলাম। এগুলা কি ইসলামের পদ্ধতি নাকি? নবীজি বলেছেন মা'রুজাতুন আলাইয়া, দরুদ পড়ো আমার কাছে পেশ করা হয়। অন্য হাদিসের মধ্যে ফেরেশতাগণ আমার কাছে আমার উম্মতের সালামগুলিকে পেশ করে। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস হচ্ছে মুক্তির পথ। এখানে আজেবাজে জিনিস মিশানোর কোনো সুযোগ নাই। পথ ভ্রষ্ট ব্যতীত আর কেউ কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে অন্য দাওয়াত দেয় না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার যদি দরুদ পড়েন, নবীজি কি বলছেন শুনুন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, শুধু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার যদি পড়েন তাহলে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন। কয়টি? 2, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআত, তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ওয়ারুফিআত লাহু আশরু দারাজাত, তার 10টা মর্যাদাও বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহু আকবার। হাদিসটি নাসাইতে আসছে 1297 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর জিকিরের বিরাট মর্যাদা রয়েছে। ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আল্লাহর জিকির করলে পরে বান্দা তুমি সফলকামী হবে। কি হব? আমরা সফলকামী হতে পারবো। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি দুনিয়ার জীবনে সফলকামী হতে চান, আপনার কাজে কর্মে আপনার সকল কিছুতেই যদি সফলকামী হতে চান, তাহলে পথ একটাই, আল্লাহর জিকির বেশি করে করেন। আল্লাহ তাআলা সকল কাজকেই সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহর জিকিরের, যেমনটি হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বলছেন যে আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না তোমাদের শ্রেষ্ঠ আমল সম্পর্কে এবং তোমাদের মালিকের কাছে যেই আমলের মর্যাদা হচ্ছে বিরাট। সুবহানাল্লাহ। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, যে আমল দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা আল্লাহর পথে খরচ করার চাইতে বেশি সওয়াব, বেশি মর্যাদা, বেশি কল্যাণ। এবং ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়া ফাতাযরিবু আনাকাহুম ওয়া ইয়াযরিবু আনাকাকুম, তোমরা তোমাদের শত্রুর মোকাবেলা করবে, তাদের গর্দানকে তোমরা কাটবে, তোমাদের গর্দানকে তারা কাটবে। এর চাইতে একটা সওয়াবের ব্যাপার আছে, মর্যাদার ব্যাপার আছে, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানাবেন। হ্যাঁ, আপনি জানাবেন। তখন নবীজি বললেন এই যে যা কিছু বলা হলো, এই সব কিছুর চাইতে উত্তম হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আপনি সবসময় করেন, আল্লাহ তাআলা এত মর্যাদা আপনাকে দিবেন। তবে সেগুলোর পর্যায়ে আছে। আপনার যখন যাকাত ফরজ হবে তো অবশ্যই যাকাত করতে হবে, যুদ্ধ যদি ফরজ হয়ে যায় অবশ্যই যুদ্ধ করতে হবে, সেগুলোর অবস্থা আছে। কিন্তু মোট কথা হলো আল্লাহর জিকিরের বিরাট মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আইয়ুল ইবাদি আফদালু দারাজাতুন ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন আমল অধিক মর্যাদাপূর্ণ, বান্দার কোন আমল অধিক মর্যাদাপূর্ণ? তখন নবীজি বললেন আয-যাকিরুনাল্লাহা কাসীরা ওয়া যাকিরাত, অধিক জিকিরকারী নারী এবং পুরুষ। সুবহানাল্লাহ। তাহলে অধিক জিকির যারা করে নারী এবং পুরুষ, তাদের মর্যাদা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে খুব বেশি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসটি তিরমিজিতে এসেছে 3376 নম্বর হাদিস। আর আগের যে হাদিসটা বললাম সেটাও তিরমিজিতে আসছে 3377 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর জিকিরের মর্যাদা হচ্ছে বিরাট। ইসলামের অনেক আমল, দান খয়রাত করা, সদকা করা, হজ করা,
উমরা করা, মসজিদ মাদ্রাসা বানানো, কত আমল। সব আমল কি সবাই করতে পারে? করতে পারে না, সম্ভব নয়। কিন্তু জিকির সবার পক্ষেই সম্ভব, এটা সহজ। অজুয়া লাগে না, গোসলও লাগে না, টাকা পয়সা লাগে না, কোনো খরচ হয় না। শুধু মুখটা আর অন্তরটা দিয়ে আল্লাহর জিকির করতে থাকবেন। আলহামদুলিল্লাহ। শুনেন এক সাহাবা কি বলতেছেন। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারা'i আল ইসলামি কদ কাসুরাত আলাইনা। ইসলামের বিধিবিধান অনেক, এগুলো আমাদের উপর ভারী হয়ে গেছে, অনেক বিধিবিধান। ফাবাবুন নাতামাসসাকু বিহি জামে, আমাকে একটা সহজ পথ বলে দেন, খুব সহজ একটা পথ বলে দেন, সংক্ষিপ্ত একটা পথ, যা আমল করতে পারবো, যা আমি শক্তভাবে ধরে রাখতে পারবো। এর মানে এত আমল তো আমি করতে পারতেছি না, এত কিছু ক্ষমতা আমার নাই, একটা সহজ কিছু পথ বলে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে সহজ পথ দেখাইলেন। বলছেন, লা তাজাল লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার এই যে জিহ্বা, তোমার এই জবান, এই যে জিহ্বা, এটা যেন আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে। সুবহানাল্লাহ, সব সময় জিকির করবে তুমি আল্লাহর। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আপনি যা পারেন পড়েন। এভাবে জবানটা তাজা থাকবে, একবারে সজীব থাকবে। আলহামদুলিল্লাহ, আপনার এই আমল দ্বারাই আপনি আল্লাহর কাছে বিরাট মর্যাদা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এই জিকির আমাদের সবসময় করা উচিত কিনা বলুন তো? সবসময় করতে রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। জিকিরের স্তর বা পদ্ধতি হচ্ছে তিনটা। কয়টি? তিনটা পদ্ধতিতে জিকির করা যায়। এক নম্বর হচ্ছে জিকির আপনি অন্তর দিয়ে মনে মনে করেন। কি দিয়ে? মনে মনে, মুখ চোখ লড়ে না, আপনার মুখ দিয়ে না, আপনি অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করতেছেন। এর দ্বারা আপনি কি পাবেন? সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, মনে মনে করতেছেন। এটা হলো নিম্নমানের স্তর, অন্তর দিয়ে আল্লাহর জিকির করা। দুই নম্বর স্তর হচ্ছে আল মাকাম আস-সানি, দ্বিতীয় স্তর হচ্ছে মধ্যম, সেটা হলো একজন মুসলিম তার রবকে স্মরণ করবে বিলিসানিহি, তার জবান দ্বারা আল্লাহকে স্মরণ করে, আর অন্তর দ্বারা সে কখনো আল্লাহকে ভুলে যায়। অন্তরে সবসময় আল্লাহর চিন্তা নাই, কিন্তু মুখ লড়তেছে। বলছে এটা হলো মধ্যম অবস্থা। আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা জিকির করে দেখা যায় যে অন্তর অন্যদিকে চলে গেছে, তাই না? কিন্তু জিকির হচ্ছে মুখে। বলছে এটা হলো মধ্যম, এটাও চলবে। আলহামদুলিল্লাহ, আগেরটাও চলবে। এবার তিন নম্বর যেটা মাকাম আল উলা, মানে সবচেয়ে প্রথম স্তর যেটা, সেটা হলো বিল্লিসানি অবিল কালব। একজন বান্দা জবান দ্বারা আল্লাহর জিকির করতে থাকবে, অন্তরেও আল্লাহর স্মরণ থাকবে, অন্তর দিয়ে আল্লাহর যে সম্মান মর্যাদার কথা সে ভাবতে থাকবে। জবান দিয়ে যা জিকির করে এটার অর্থ অন্তরে অনুভব হয়। আলহামদুলিল্লাহ, আপনি জবান দ্বারা যা বলতেছেন অন্তরে সেটা অনুভূতি আসতেছে, আপনি অর্থগুলি জানেন, তখন আল্লাহ তাআলার মর্যাদা অনেক বেশি করে আপনি প্রকাশ করতে পারবেন। এটা হলো তিন নম্বর পদ্ধতি। সুতরাং এর মর্যাদা হচ্ছে সবচাইতে বেশি। সুতরাং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে তিন নম্বর যেটা, যে আল্লাহর যে জিকিরগুলো আমরা করব সেগুলোর অর্থ বুঝে মনের মধ্যে আল্লাহর মহব্বত, ভালোবাসা, ভয়ভীতি, আল্লাহর সম্মান মর্যাদা রেখে যেন আমরা আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এবার লক্ষ্য করুন, ইমাম সাহেব বলছেন যে এই যে আল্লাহর জিকিরের কথা বললাম, আল্লাহর জিকিরটা কি, আসলে কি জিকির আমরা করব, তাই না? হ্যাঁ, ইমাম সাহেব অনেকগুলি জিকিরের কথা বলছেন। যেমন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও জিকির। আল্লাহু আকবার জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির, সুবহানাল্লাহ এটাও জিকির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও জিকির। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সালাতু ওয়াস সালামু আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপর দরুদ পড়া, এটাও জিকির। এভাবে করে আল্লাহর পবিত্রতা যে কোনোভাবে আপনি ঘোষণা করেন, সবই জিকির। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও জিকির। কোরআন তেলাওয়াত করা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আলহামদুলিল্লাহ। নফল নামাজ পড়া, এটাও আল্লাহ তাআলার জিকির। সুতরাং এগুলো সবই জিকির। এই জিকির যদি আমরা যে কোনোটাই করি, এতেই আল্লাহ তাআলার জিকির করা হচ্ছে। তবে কোরআন তেলাওয়াত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। এখানে যতগুলো জিকিরের কথা আসছে, কেন? কারণ হলো একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, তখন কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, আল্লাহর পবিত্রতা আছে, মানে কোরআনের ভিতরে সবই আছে। আলহামদুলিল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত হচ্ছে আফদলুল জিকির। কিন্তু আমরা যারা অলস, এই অলস প্রকৃতির মানুষগুলো বসে বসে কোরআন পড়তে রাজি না। আমরা সুবহানাল্লাহ বিহামদিহি পড়তে রাজি, কিন্তু কোরআন পড়তে
রাজি না, কারণ কোরআনটা পড়তে গেলে একটু দেখে দেখে বা মুখস্থই পড়েন, একটু মানে ওটার জন্য একটু কষ্ট বেশি ব্যয় হয়। তবে কোরআনের মর্যাদা কিন্তু বেশি, তাই কোরআন যেন আমরা পড়ি, না পড়তে পারলে সাধারণ মানুষ যারা আছেন এগুলো পড়বেন, তবে আমরা যেন বেশি বেশি করে জিকির করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেব আমাদেরকে আলোচনা করে শোনাচ্ছেন যে আল্লাহর জিকিরের যে কি মর্যাদা, কি বলে জিকিরের যে কি প্রতিদান, এই প্রতিদান হচ্ছে অপরিসীম, ব্যাপক প্রতিদান, আলহামদুলিল্লাহ, যেটা আমরা এখন শুনবো। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি আউয়ালি ইয়াউমিহি, দিনের প্রথম ভাগে যে ব্যক্তি এই জিকিরটা করলো, এই যেটা এখন বললাম, নবীজি বলছেন কানাত লাহু আদলু ইতকি আশরা রিকাব, 10টা গোলাম আজাদ করার সওয়াব সে পেয়ে যায়, সুবহানাল্লাহ। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, তার জন্য 100টি সওয়াব লেখা হয়। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টি গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিক, ওই দিন তার জন্য এই জিকির, এইটা করার কারণে তার সারাদিন, হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত সারাদিন শয়তানের জিনের আক্রমণ থেকে সে নিরাপত্তা পাবে, আলহামদুলিল্লাহ। এই জন্য যেই সব মানুষকে জিনে ধরে, শয়তানে ধরে, তাদের জন্য এটা বিরাট আমল যে ওই ব্যক্তি যদি 100 বার এরকম এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, তাহলে শয়তান তার নিকটবর্তী হতে পারবে না সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলা যদি আবার পড়েন, আবার আপনি এইভাবে সারা রাত আপনার নিকটবর্তী হতে পারবে না। অনুরূপভাবে আয়াতুল কুরসি পড়েন, শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না। এগুলো তো আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সব বাদ দিয়ে হুজুর একটা তাবিজ লিখে দেন তো, বলছে ঠিক আছে তাবিজ দিলাম, তো টাকা দেও 5000। হুজুরে কি লিখে দেয়? বিসমিল্লাহির রহমানির রহিমের নকশা কত? 786। এটার অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাউজুবিল্লাহ। কত বড় কুফরি, কত বড় শিরকি কথাবার্তা। এইভাবে আল্লাহ তাআলার কোরআন আপনি নিজে বানায়া হিসাব কিতাব করে লিখতে পারেন? এগুলো শয়তানের কাজ, এগুলো কোনো মানুষের কাজ না। এগুলো দ্বারা সূরা ফাতিহার নকশা, সূরা ফালাক, সূরা আয়াতুল কুরসির নকশা দিয়ে আপনারা তাবিজ ঝুলাই দিল, যেটা নবীজি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে আল্লাহর সাথে শিরিক করলো। তবে কোরআন দ্বারা যদি কেউ তাবিজ লেখে, ডাইরেক্ট কোরআন, তাহলে সেটা শিরিক হবে না। তবে সেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম ঘোষণা করেছেন, বলছে এটা জায়েজ নাই কোরআন লটকানো। কথা বুঝি আসলো? কিন্তু কোরআনের নকশা বানানো এটা নিঃসন্দেহে কুফরি, এটাকেই কুফরি বলা হয়, নাউজুবিল্লাহ। এটাও এবং শিরিক। এটা আপনি কোরআনকে বিকৃত করে অন্য একটা বস্তু বানিয়ে সেটাকে আপনি গলায় ঝুলাবেন, এটা দ্বারা মানে বিপদ মুসিবত থেকে মুক্তি চাবেন, এটা গায়রুল্লাহ, এটা এখানে আল্লাহর কিচ্ছু নেই। সুতরাং এটা শিরকি কালাম হয়ে গেছে, কুফরি কালাম হয়ে গেছে। এটা দ্বারা মানুষ জিন থেকে, শয়তান থেকে নাজাত পেতে চায়, বলে নাউজুবিল্লাহ। ইসলাম কি পরিপূর্ণ নয়? ইসলাম কি জিন থেকে কিভাবে মুক্তি পাবেন সেই ইসলামকে বলে নাই? আল্লাহ তাআলা কি আপনাকে ব্যবস্থা দেন নাই ওই ক্ষতিকারক জিনকে সৃষ্টি করার পর সেই ক্ষতি থেকে আপনার রব আপনাকে কিভাবে বাঁচাবেন বলেন নাই? আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, আবার জাহান্নাম থেকে কিভাবে আপনি বাঁচবেন সেই পথ আল্লাহ দেখিয়ে দেন নাই? আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং পরিপূর্ণ ইসলামকে বাদ দিয়ে আমরা এইভাবে ওই দিকে গিয়ে ইসলাম বানাই, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এইভাবে শয়তানের আক্রমণ থেকে আমরা মুক্তি পাবো, আলহামদুলিল্লাহ। ইসলামের এই জিকির গুরুর এত মর্যাদা। একজন সাহাবা, একজন মহিলা সাহাবিয়া উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা বলেন, আমি বসে বসে আমল করতে চাই, বসে বসে কিছু আমল করতে চাই, কিছু আমল দেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তাকে, সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহা, 100 বার তুমি বলো সুবহানাল্লাহ। কতবার? 100 বার যদি বলো, তাহলে ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মাঝে এরকম মিয়াতু রাকাবা, 100টি গোলাম আজাদ করার সওয়াব তুমি পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং 100 বার তুমি বলো আলহামদুলিল্লাহ, তাহলে এভাবে 100টা ঘোড়া আল্লাহর পথে, আল্লাহর যুদ্ধে, একদম যেগুলোর আপনার লাগাম টাগাম পরা ঘোড়া, মানে যুদ্ধের জন্য সজ্জিত ঘোড়া আল্লাহর পথে দান করার চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপরে বলা হলো যে তুমি বলো 100 বার আল্লাহু আকবার বলো। কেন? তাহলে 100টি উট আল্লাহর পথে ব্যয় করার চাইতেও তুমি সওয়াব পেয়ে যাবে। 100 বার পড়ো,
আল্লাহু আকবার বলো 100 বার যদি পড়ো, তাহলে তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে সব কিছু সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে 26,711 নম্বর হাদিস। কত হাজার? 26,911 নম্বর হাদিস মুসনাদে আহমদে আসছে। সুবহানাল্লাহ, কত সওয়াব! আর অনেকগুলি হাদিস আসছে, সবগুলির অনুবাদ আমরা করছি না। অপর আরো যে হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো মানুষ কোনো বান্দারা আল্লাহর জিকির করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পার্শ্বে এইভাবে মৌমাছির আওয়াজের মতো আওয়াজ হয়। সুবহানাল্লাহ। এবং সেখানে এই সব নামগুলোর, এদের যারা আল্লাহর জিকির করে, এদের নাম সেখানে উচ্চারিত হয়। আলহামদুলিল্লাহ। আর কি চান? সে আরশের চতুর্পার্শ্বে এগুলোর জিকির হয়। আপনার জিকির, আপনার নাম উচ্চারিত হবে কোথায়? আপনি দুনিয়াতে আল্লাহ স্মরণ করবেন, আল্লাহর ওই বান্দারা আল্লাহ তাআলার রহমতে এগুলো সেখানে উচ্চারিত হবে। আলহামদুলিল্লাহ। আবার তো হাদিস এটাও আসছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আমাদের ব্যাপারে, যারা আল্লাহর জিকির করে তাদের ব্যাপারে তিনি আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, তাদের নাম স্মরণ করেন। আলহামদুলিল্লাহ, জিকিরের এত বেশি মর্যাদা আমার বন্ধুগণ। সুতরাং এই জিকির আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুক। আমিন, আমিন। ইমাম সাহেব আবারও বলছেন একটা হাদিস উল্লেখ করে যে লা ইয়াহরিজু নাফসুহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। শয়তান থেকে একটা মানুষের আত্মা কখনো মুক্তি পেতে পারে না আল্লাহর জিকির ব্যতীত। যত বেশি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবেন, শয়তান আপনার অন্তরের ভিতরে তত বেশি খারাপ চিন্তার সৃষ্টি হবে, খারাপ চিন্তা আসবে। শয়তান তত বেশি খারাপ চিন্তা আপনার অন্তরে প্রবেশ করাবে যত বেশি আপনি আল্লাহর স্মরণ থেকে নিজেকে গাফেল রাখবেন। এজন্য এটাই ইসলাম, যে আল্লাহকে স্মরণ করেন, শয়তান আক্রমণ থেকে বেঁচে যাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা পাবেন আপনি জান্নাত। আলহামদুলিল্লাহ, কত মর্যাদা! আল্লাহর জিকির করলে পরে কেমন মর্যাদা পাবেন? যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, এবার আপনি আমাকে আপনার বেশি করে শুকর আদায় করার একটা ব্যবস্থা করে দেন। কিভাবে আমি করতে পারি? তখন আল্লাহ তাআলা তাকে বলছেন যে মুসা, তাহলে তুমি আমাকে বেশি করে স্মরণ করো, তাহলেই আমাকে আমার শুকর আদায় বেশি করে করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহর জিকির বেশি বেশি করে, সেটা যে কোনো জিকিরই হোক, সেজন্য আল্লাহর নিয়ামতের বেশি শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর এই জিকির হচ্ছে এমন মর্যাদা যে কোনো কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই দিবেন। আলহামদুলিল্লাহ, যদি খুব বেশি করে আল্লাহর জিকির করতে পারেন। দেখুন, ইমাম সাহেব নিয়ে আসছেন ইউনুস আলাইহিস সালামের ঘটনা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকছিলেন, ঠিক না? মাছ তাকে খেয়ে ফেলছিল। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি সেখানে আল্লাহর তাসবিহ পাঠ না করত, তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত সে যদি না হতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত ওই মাছের পেটের ভিতরে তাকে অবস্থান করতে হতো। আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহ তাআলা তাকে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়েছেন, এই যে আল্লাহর তাসবিহ পাঠ করেছেন, আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। তাহলে এটা কি ইউনুস আলাইহিস সালামের জন্য খাস, না আমরাও পাবো? তাই আমাদের যাদের যে কোনো বিপদ আছে, মানবরূপী আপনার শত্রু আছে, আপনার শত্রুকে আপনি ভয় করেন, কোনো ভয় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বাড়াই দেন। আপনারা অভাব অনটন দারিদ্রতায় ভুগছেন, বিভিন্ন রকম ফিতনা ফাসাদে আছেন, আল্লাহর জিকির বাড়াই দেন, আল্লাহর আনুগত্য বাড়াই দেন, কোরআন তেলাওয়াত বাড়াই দেন, পরিবারে সুখ আসবে, শান্তি আসবে, রিজিক আসবে, সব আল্লাহ তাআলা দিবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর জিকিরের মধ্যে সব আছে। ইমাম সাহেব দ্বিতীয় খুতবার শেষাংশে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যে আল্লাহর জিকিরকারী পুরুষ এবং আল্লাহর জিকিরকারিনী নারীরা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনি ক্ষমা পাবেন যদি আল্লাহর বেশি করে স্মরণ করেন, আপনি জান্নাত পাবেন যদি আল্লাহকে বেশি করে স্মরণ করেন,
ওয়া আজরান আযীমা, আল্লাহ নিজে বলেছেন মহা পুরস্কার আমি প্রস্তুত করে রেখেছি যারা আল্লাহকে বেশি করে স্মরণ করবে। সে পুরুষ হতে পারে, নারী হতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখানেই প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব আমাদের পূর্বপুরুষদের কিছু নিদর্শনাবলী উল্লেখ করেছেন যে কিভাবে তারা আল্লাহর জিকির করতেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর এত বেশি জিকির করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। সহিহ মুসলিমে আসছে 373 নম্বর হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে সব সময় সকল অবস্থাতেই আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ, সকল অবস্থাতে জিকির করতেন, রাত দিন সব সময় এত বেশি জিকির করতেন। তাহলে নবীজি জিকির করতেন, আমাদের করা উচিত না? আমাদেরও করা উচিত। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে জিকির করতেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমানোর আগে 2000 বার তাসবিহ পাঠ করতেন, এরপরে ঘুমাইতেন। 2000 বার, 100-200 না। আমাদের নবীজির আদর্শ আছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাই দিয়েছিলেন যে তোমরা পড়বা ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। এটা পড়ো, গোলামের চাইতে উত্তম হবে, শিখাই দিয়েছিলেন। কাজে লোকের দরকার নাই, এটাই যথেষ্ট, মানে শক্তি পাবা গায়ে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2000 বার আগে তাসবিহ পাঠ করতেন, পরে ঘুমাইতেন। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা না? আরও আশ্চর্যের কথা আছে, শুনেন। যে খালিদ বিন মাদান তিনি এমন ছিলেন যে প্রতিদিন কোরআন তেলাওয়াত ব্যতীত 12,000 বার আফন কুল্লা ইয়াউমিন 40,000 40,000 তাসবিহ পাঠ করতেন তিনি। কত হাজার? 40,000 তাসবিহ পাঠ করতেন। এই হলো পদ্ধতি প্রতিদিন। তাহলে কি পরিমাণ তারা তাসবিহ পাঠ করেছেন। এই জন্য ওই যুগের মানুষগুলোকে আল্লাহ ব্যাপকভাবে সাহায্য করেছেন। তারা যে কোনো কাজে হাত দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তাদেরকে কাফেরদের মোকাবেলায় বিজয়ী দিয়েছিলেন, কারণ তারা আল্লাহ তাআলাকে স্মরণ বেশি করেছিলেন। আর আমরা আমাদের জবান দিয়ে আল্লাহর নাম বেশি নেই, নাকি আজেবাজে কথা বেশি বলি? আমরা কি কোরআন তেলাওয়াত বেশি করি, কোরআন হাদিস চর্চা বেশি করি, না আউট বই বেশি পড়ি? দুনিয়ার খবর বেশি রাখি, না কোরআনের খবর বেশি রাখি? আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন সেই চিন্তা বেশি করি, নাকি মানুষের ব্যাপারে আমরা খবর সব কিছু বেশি পড়ি, বেশি শুনি? কোনটা? এই হলো চরিত্র আমাদের। এই জন্য আমরা বিজয়ী হতে আজ পারছি না। আজ নাপাকিদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে, ওইসব তুচ্ছ তাচ্ছিল্য মানুষগুলোকে, জাহান্নামের কীটদেরকে, আল্লাহর দুশ্মনদেরকে রাত এবং দিন ভয় করে তাদেরকে লিডার বানাইছি। কারণ কি? যেহেতু আল্লাহর সাথে আমাদের আর গভীর সম্পর্ক নাই। আল্লাহর কাছে দোয়া করলে তো এখন আর কবুল হয় না, আল্লাহর কাছে কিছু চাইলে তো আল্লাহ এখন আর দেন না, আল্লাহর কাছে তো ওইরকম গায়েবী সাহায্য তো আমরা পাচ্ছি না। কাজে আল্লাহ তাআলা মনে হয় এখন আর সাহায্য করবেন না। কাজে আল্লাহর জিকির বেশি, এই জন্য আমরা করি না। আমরা চলে গেছি অন্যদিকে ডাইরেক্ট সাহায্যে আমরা এখন বিশ্বাসী। আকাশ থেকে কখন সাহায্য আসবে, কি আসবে, সেই চিন্তা আমাদের এখন আর নাই। আল্লাহর সাথে সম্পর্ক কাটা। এই জন্য আজকে আমরা আর বিজয়ী হতে পারছি না। ওই সব কাফের মুশরিকদেরকেই আমরা আমাদের বস বানিয়ে, তাদেরকে পরিচালক বানিয়ে আমরা জীবনযাপন করছি। নাউজুবিল্লাহ। সুতরাং আসুন, ইমাম সাহেব পরিশেষে বলেছেন যে এই মুহূর্তে, এই যুগে মানুষের বিপদ মুসিবত বেশি, তাই আল্লাহ তাআলার জিকির বেশি করে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার জিকিরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।